আমি আজ টক দই করব। তার জন্য একটা সসপ্যানে আমি 1 লিটার দুধকে বসিয়ে দিয়েছি। ফুল ক্রিমের দুধ হলে দইটা ভালো হয়। এটাকে আমি 1 লিটার দুধকে আমি 700 750 শুকিয়ে নিয়ে 700 750 মতো হয়ে যাবে। দেখুন দুধটা ভালোভাবে নাড়িয়ে দিতে হবে যাতে কোনো রকম সর না পড়ে। পাশগুলো এইভাবে এই যে পাশে লেগে যায়, এগুলোকেও ভালোভাবে নাড়িয়ে এইভাবে নাড়িয়ে দিতে হবে। এই দুধটাকে আমি 700 থেকে 750 পর্যন্ত করব, কেননা একটু শুকিয়ে নিতে হবে। 1 লিটার দুধ গরম করে দই বসাবেন না, তাহলে দইটা পাতলা হবে, সেটা খেতে ভালো লাগবে না। আপনার চাকা ঘন দই চাইলে আপনাকে দুধটাকে শুকিয়ে নিতে হবে। 200-300 গ্রামের মতো শুকিয়ে নিলেই হবে। একটু ঘন ঘনভাবে নেড়ে দিবেন যাতে শর্টটা না পড়ে যায়। দুধটাকে দেখুন আমি শুকিয়ে নিয়েছি। 1 কিলো দুধকে 750 গ্রাম করা হয়ে গেছে। এটা চোখের আন্দাজে হয়ে যায়, এটা মেপে নিতে হয় না। আমি গ্যাসটাকে এখন অফ করে দিলাম। আর এটা যাতে শর না পড়ে যায়, শরটা পড়ে গেলে ক্রিমি ভাবটা থাকবে না। এইভাবে আস্তে আস্তে দুধটাকে ঠান্ডা করে দেবেন। দুধটা যতক্ষণ মানে একটা আঙুল দিয়ে মানে সহ্য করার ক্ষমতা থাকবে, সেরকম অবস্থায় ঠান্ডা করতে হবে। তারপরে আপনি দইটাকে পাতবেন। একদম দুধটা আমার এতটা ঘন হয়েছে যে হলুদ হলুদ একটা ভাব চলে আসছে। টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে, কোষ্ঠকাঠিন্য দূর করে, ডায়রিয়া হয় না। ক্যালসিয়াম, ভিটামিন বি থাকে, ভিটামিন ডিও থাকে এখানে। সে হাড়ের গঠনে সাহায্য করে, দাঁত ভালো রাখে। ভিটামিন ডি, ভিটামিন এ বি সি সব, সি ডি সবগুলো ভিটামিনই টক দইয়ের মধ্যে থাকে। তাছাড়া পটাশিয়াম থাকে, সোডিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে। টক দই কোষ্ঠকাঠিন্য ছাড়ে, এটা তো ভুলেই গেলাম। এইভাবে আমার দুধটাকে ঠান্ডা করলে পরে দুধের মধ্যে শর্টটা পড়ে যাবে না, তাই আমি এটাকে এভাবে ঠান্ডা করে নিচ্ছি। গরমের দিনে টক দই দিয়ে লস্যি করে খেলে শরীর ঠান্ডা থাকে। টক দই প্রচুর উপকার, কাজেই গরমের মধ্যে আপনারা সবাই টক দই খাবেন। আমি 2টো পাত্র নিয়েছি। এই পাত্র দুটোই আমি স্টিলের নিয়েছি। পাত্রের মধ্যে আমি টক দই দিয়ে দেবো। এই টক দইটা আমার ঘরে পাতা, আমি এটা কালকে পেতেছিলাম। দেখুন কি সুন্দর, কতটা চাকা হয়েছে টক দইটা। আমি 2টো পাত্রের মধ্যেই টক দইটা দিয়ে দেবো। এখন এই টক দইটাকে, এটা আমার ঘরে পাতা টক দইটাকে ফেটিয়ে নিতে হয়।
টক দই স্বাদে গন্ধে খুব ভালো হবে, কোনো রকম দুর্গন্ধ হবে না। দইয়ের যে সুন্দর গন্ধ, সেই গন্ধটা এটা পাওয়া যায়। আপনি এই যে টক দইটা আপনারা দিবেন, দুধের সাথে মিশিয়ে দেবেন। এই দইটা কিন্তু ফ্রিজ থেকে বের করে সরাসরি দেবেন না, নর্মাল টেম্পারেচারে এনে, আমি যে ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম দইটাকে, নর্মাল টেম্পারেচারে আসার পরে তারপরে এই দইটাকে আপনি ইউজ করতে পারবেন। আমি নর্মাল টেম্পারেচারে নিয়ে এসছি। আমার দুধটা ঠান্ডা হয়ে এসছে। এখন এই দেখুন কতটা ঠান্ডা করতে হবে, আমি আঙ্গুল দিয়ে একদম স্টিল রেখে দিতে পারবো অনেকক্ষণ। এরকম উষ্ণ গরমে দুধটাকে আমি দিয়ে দইটা পাতবো। এর মধ্যে দুধটা দিয়ে দেব। দুধটা দিয়ে দইটার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। এখন এটাকে আমি ঢাকা দিয়ে সারা রাত্রি রাখবো। যদিও বা গরমের দিন দুপুরে দই পাতলে পরে রাতে সে দইটা পড়ে যায়, কিন্তু আমি সারা রাত্রি এই দইটাকে এভাবে রেখে দেবো। এখন গরমের দিন, তাই এটাকে কোনো কিছু তোয়ালা দিয়ে না ঢাকলেও চলবে। শীতকালে হলে আপনারা ভালোভাবে তোয়ালা দিয়ে ঢেকে দিবেন, তাহলে তো সেই গরমের উষ্ণতায় দইটা ভালো পড়ে। আমি এমনিই ঢেকে রেখে দেবো, কেন গরমের দিন এখন এমনি দইটা পড়ে যাবে। আমি দইটা পেতে সারা রাত রেখে দিয়েছিলাম। দেখুন দইটা কতটা চাকা হয়ে গিয়েছে, সুন্দর দই পেতে পেরেছে। আপনারা যদি মাটির পাত্রে দই পাতেন তাহলে পাত্রটাকে খুব শুকনো করে নিতে হবে, ড্রাই না হলে সেই পাত্রে দই ভালো হয় না। আর স্টিল যে কোনো পাত্রেই আপনারা দই সে শুকনো করে নেবেন পাত্রটাকে, ভিজা পাত্রে দই পাতবেন না। অ্যালুমিনিয়ামের পাত্রে দই পাতবেন না, পাত্রটা নষ্ট হয়ে যাবে। শীতকালে দই পাতলে দইটা ভালো করে তোয়ালা দিয়ে ঢেকে দিবেন। গরমের দিনে এমনি রাখলেও হয়ে যায়, এখন তো খুব গরম। দই খাওয়া খুব উপকারী, গরমের মধ্যে দই খাওয়া, সবাই দই খাবে। আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আমার চ্যানেলটা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। দেখুন আমার কত সুন্দর দই পড়েছে।